হ্যালো গাইস, আমি এখন বানাবো সয়াবিনের মুইঠা। সয়াবিনের মুইঠা বানানোর জন্য সয়াবিনটাকে সিদ্ধ করে নিয়ে সেটাকে পেস্ট করে তার মধ্যে একটু আদা আদা পেস্ট দিয়ে ভালো করে মেখে নিয়ে এরকমভাবে ভেজে তুলে রাখতে হবে। তারপরে সেই তেলের মধ্যে একটু আলু দিয়ে আলুটাকে ভেজে সেই আলুটাকে একটু তুলে রাখতে হবে। তারপরে সেই তেলে একটু কালো জিরা ফোড়ন দিয়ে কালো জিরাটাকে একটু হালকা নেড়ে তার মধ্যে আদা, জিরা, কাঁচা লঙ্কা দিয়ে টমেটো পেস্ট দিয়ে ভালো করে একটু কষাতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে একটু কষিয়ে তার মধ্যে একটু নুন, হলুদ দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে ভালো মতন কষাতে হবে যতক্ষণ এটা তেল ছেড়ে যায়। দেখুন আমার সাথে এখানে দেখতে থাকুন কতক্ষণে তেল ছাড়ে। ভালো করে একটু কষিয়ে কষানোর পর যখন তার তেলটা ছেড়ে আসবে আস্তে আস্তে কষাতে কষাতে তখন ওর মধ্যে আস্তে আস্তে আলু, যে আমি ভাজা আলুগুলো রেখেছিলাম তুলে সেই আলুগুলোকে ওর মধ্যে দিতে হবে। সেই আলুগুলোকে ওর মধ্যে দিয়ে ভালো মতন কষিয়ে সেই ভাজা আলুগুলো ওর মধ্যে দিয়ে ভালো মতন কষাতে হবে। কষিয়ে ভালো করে কষিয়ে সেই তার মধ্যে একটু জল দিয়ে আর ওটাকে সিদ্ধ হতে দিতে হবে। জল দিয়ে একটু আমি ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য যতক্ষণ না সিদ্ধ হয়। তারপরে ঢাকনাটা তুলে দেখতে হবে আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা আর জলটা ঠিকঠাক হয়েছে কিনা সেটা দেখি তারপরে ওর মধ্যে আমরা সয়াবিনের মুইঠাগুলো আস্তে আস্তে এক এক করে ওর মধ্যে দিতে হবে যেন ভেঙে না যায়। আস্তে আস্তে ওর মধ্যে সয়াবিনের মুইঠাগুলো দিয়ে প্রত্যেকটা সুন্দর করে সাজিয়ে দিতে হবে। প্রত্যেকটা মুইঠা সাজানো হওয়ার পরে একটু নেড়ে দেবো আস্তে করে, হালকা করে, যেন ভেঙে যেন না যায়। সুন্দর করে নেড়ে দেওয়ার পরে ওটাকে ফুটতে দিতে হবে কিছুক্ষণ। নেড়ে দেওয়া হচ্ছে, এবার ফুটতে দিতে হবে ওটাকে। আবার আমি একটু নেড়ে দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য যেন ওর মধ্যে একটু ঝোলটা ঢুকে যায়, মশলাটা ঢুকে যায়। 5-10 মিনিটের জন্য মেরে ঢেকে দেবো।